ঋতুরাজের আগমনী বার্তায় ইতিমধ্যেই রঙিন হয়ে উঠছে চারপাশ। দোল ও হোলির আর বেশি দেরি নেই। বসন্তের মিঠে হাওয়ায় রঙের উচ্ছ্বাসে মেতে উঠবে রাজ্যবাসী। আর সেই রঙের উৎসবকে ঘিরেই চরম ব্যস্ততা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন আবির কারখানায়। প্রতি বছরের মতো এবারও উৎসবের আগে উৎপাদন তুঙ্গে। সকাল হতেই কারখানায় শুরু হয়ে যায় কাজ। গভীর রাত পর্যন্ত চলে রং মেশানো, শোকানো। আবিরের চাহিদা আগের থেকে এখন অনেক বেড়েছে। এখন তো সামনে হোলি, তাই এখন আবিরের চাহিদা প্রচুর আছে। আর এই আবিরটি তৈরি হয় ডলোমাইট পাউডার দিয়ে, রং দিতে হয়, তেল দিতে হয়, জল দিয়েই তৈরি হয়। মানে এতে কি কেমিক্যাল বা স্কিনের ক্ষেত্রে কোনোটা কি না, এতে কেমিক্যাল দেওয়া হয় না, স্কিনের ক্ষেত্রে অতটা ক্ষতিকর না। মানে গত বছরের যে তুলনায় যে আবিরের বাজার এই বছর কি অনেকটাই বেড়েছে? না, আগের বছরের থেকে এবছর আরো চাহিদা বেড়েছে। এবং তোমাদের এই আবির কোথায় কোথায় যায়? আমাদের এই আবির কাকদ্বীপ যায়, নামখানা যায়, আমতলা, রায়দিঘি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া এবং প্যাকেটজাত করার প্রক্রিয়া। নাওয়া খাওয়া ভুলে কারিগররা দিন রাত এক করে চলেছেন আবির তৈরির কাজে। কারখানার ভিতরে ঢুকলেই চোখে পড়ে রঙের বাহার, টকটকে লাল, উজ্জ্বল হলুদ, সবুজ, নীল, গোলাপি, কমলা, বেগুনি ও সাদা। মোট ৮ ধরনের আবির তৈরি হচ্ছে এখানে। এবারের বিশেষ আকর্ষণ রাসায়নিক মুক্ত সুগন্ধি আবির। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ কেমিক্যাল বিহীন উৎপাদন দিয়ে তৈরি করা হচ্ছে এই আবির। কোথা থেকে এসছেন? মানে এই আবির মানে এই আবিরের চাহিদা রয়েছে। এই মানে এই আবির মানে কেমিক্যাল ছাড়া তো আমরা কিনতে আসেন প্রত্যেক বছর? কোথায় দোকান রয়েছে? ফলে ত্বকের কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলেই দাবি প্রস্তুতকারকদের। বর্তমানে সচেতনতার কারণে অনেকেই কৃত্রিম রঙের পরিবর্তে প্রাকৃতিক ও নিরাপদ আবিরের দিকেই ঝুঁকছে। আর সেই কারণেই আবিরের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। আবির শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই সীমাবদ্ধ নয়। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসছেন আবির কিনতে। কাকদ্বীপ, নামখানা, জয়নগর, ডায়মন্ড হারবার, ক্যানিং, পাথর প্রতিমা, বজবজ সহ একাধিক এলাকায় এখানকার আবির সরবরাহ করা হয়। জেলার মধ্যে এই আবিরের আলাদা সুনাম রয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরাও। কারিগরদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হচ্ছে রঙিন আবির, যা খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে বাংলার ঘরে ঘরে। বসন্তের উৎসবকে কেন্দ্র করে এখন যেন রঙের এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে শ্রম, স্বপ্ন আর উৎসবের রং এক সূত্রে গাঁথা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।